অনেকে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুকম্পায় তার দয়ায় আমি এমপি হয়েছি, তার দয়ায় আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি এই প্রস্তাবটা পার্লামেন্টে উঠাবো। সেই প্রস্তাবটা যদি মাননীয় প্রধানমন্ত্রী নাকচ হয়, আমাকে যদি সাক করে দেয়, এই ভরসায় রাজনীতি আপনারা করেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি মাত্র একটি 8,500 কোটি টাকা। আজ থেকে 1 বছর আগের আনুমানিক একটা এস্টিমেট 8,500 কোটি টাকা। সেটা না হয় এখন ডলারের দাম বাড়ছে, অন্যান্য বিষয় বাড়ছে, সেই বিষয়গুলো বাড়িয়ে নেয় 10,000 12,000 কোটি টাকা হয়েছে। বিগত 5 বছরে এই বাংলাদেশে মেগা প্রজেক্ট প্রায় 3,20,000 কোটি টাকার ব্যয়ে মেগা প্রকল্প বাংলাদেশে অনেকগুলো শেষ হয়ে গেছে, কিছু চলমান আছে। আমরা রংপুরের বৃহত্তর রংপুরের 5টি জেলা, এই 5 জেলার প্রায় 2 কোটি মানুষ যে তিস্তার মহাভাঙ্গনে, তিস্তার করাল গ্রাসে আমরা আজকে বাড়িঘাট, আমরা উদ্বাস্ত, আমরা ঢাকা গিয়ে রিক্সা চালাই, আমরা ঢাকা গিয়ে গার্মেন্টসের কাজ করি, রাস্তায় ফুটপাতে ঘুমাই। এই হলো আমাদের নদী ভাঙা এলাকার মানুষের ইতিহাস। সেই ইতিহাস এই প্রকল্পটা কেন গুরুত্ব পাচ্ছে না আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বিনীত আবেদন জানাতে চাই, আমরা বুঝি না ভারত, বুঝি না চীন। আপনি পদ্মা সেতু 40,000 কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন, নিজের অর্থে বড় গলায় কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা কেন 10,000 কোটি টাকা ব্যয় নির্মাণ হবে না? এটাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা বিনীত অনুরোধে আছি, আপনি অবশ্যই এই রংপুরের মানুষের, এই 5 জেলার মানুষের আহাজারি, এই 5 জেলার মানুষের ভিড়ের কান্না আপনার কর্ণকুহরে অবশ্যই পৌঁছেছে। আমরা চীন ভারতকে অর্থায়ন করবে, কে করবে না? প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার একদিন বৈঠক বসে, আপনারা সবাই জানেন। প্রত্যেক সপ্তাহে মাসে 4টে একদিন বৈঠক হয়। প্রত্যেক একদিন বৈঠকে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আপনাদের অনুমোদন হয়। আমরা তিস্তা মহাপরিকল্পনা সামান্য একটু প্রজেক্ট, এটা আমরা নিজের অর্থে করতে পারি, এটা কোনো চীন ভারতের প্রয়োজন হয় না আমরা মনে করি। কেন নয়? আমাদের প্রস্তাবটা করি। আমি এখানে অনেক পরিতাপের সঙ্গে, দুঃখের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের এই তিস্তা অববাহিকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক জনপ্রতিনিধি, অনেক উপজেলা চেয়ারম্যান, অনেক ইউনিয়ন চেয়ারম্যান, অনেক সংসদ সদস্য, যারা আপনাদের আমাদের ভোট দিয়ে তারা মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার রাইটস নিয়ে তারা শপথ গ্রহণ করে পার্লামেন্টে যান। কিন্তু যখন একজন কুড়িগ্রামের দুনিয়ার হামিদুল হক খন্দকার সাহেব যখন প্রস্তাব তুলল, আমার জিজ্ঞাসা যে এই বিশেষ করে 22টা আসনের এমপিরা একযোগে কেন পার্লামেন্টে দাঁড়িয়ে তার সত্যার দাবি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের নিজেই পর্যন্ত আমি আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমি রংপুর সিটি কর্পোরেশনের 2 মেয়র। তাহলে কেন আজকে আমি এই রবিবারের মানুষগুলো এই আহাজারি, এই কান্না, এই ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আজকে আমি রংপুর থেকে ছুটে এসে আপনাদের সামনে আমি আসছি? একটাই কারণ, আমার এই মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করা দরকার। এই মানুষের ভাগ্যের আমাদের রংপুর বাঁচবে না। আজকে তিস্তার কোন গভীরতা নাই, সামান্য প্লাবনে তিস্তার পার ভাঙছে। আমাদের ফসলি জমি, লক্ষ লক্ষ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাড়ি যাচ্ছে, আজকে মসজিদ যাচ্ছে, আজকে স্কুল যাচ্ছে, আমাদের সমস্ত শেষ হয়ে যাচ্ছে তিস্তা নদীতে। সেই তিস্তা নদীতে খনন করা 2 পায়ের প্রোটেকশন বাদ দেওয়া, এটা তো একটা সিম্পল কাজ। আজকে ভারতের কেন আমাদের অনুমতি দিতে হবে? আর কেনই আমাদের চীনের কাছে ধর্ণা দিতে হবে? আমার মনে হয় সব প্রজেক্ট বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা কালের দাবি। এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। এই সংগ্রাম আলোচনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, তার প্রথম এজেন্ডায় কিন্তু আমাদের এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন। সেই অর্থায়ন অবশ্যই ইনশাআল্লাহ চীন পজিটিভ আছে, এখনো থাকবে। আর ভারত কোনো সময় আমাদের বন্ধু ছিল না, বন্ধু হয় না। আমি এটা ভালোভাবে
নরেন্দ্র মোদী কত সরকার গেল, কেন্দ্রীয় সরকারের রিকোয়েস্ট মমতা ব্যানার্জি মানে না, কেন আমাদের 30টা পানি চুক্তি আমাদের হয় না। এটা দেখতেছি আজকে যুগের পর যুগ ঝুলে আছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই 30টাকে আমরা শাসন করতে চাই। 30টার ভিতরে যে ময়লা কলি করছে, বালু করেছে, এটাকে অপসারণ করে 30টা তোমরা সঠিক রাস্তায় বহমান থাকে। আমাদের নতুন করে যে এলাকা ভাঙার সুযোগ না পায়, সেজন্যই কিন্তু আজকে আমাদের এই 30টা মহাপরিকল্পনার দাবি। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করতে চাই যে আমি মনে করি 30টা